আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। খেয়াল করেন, একটা বাঁশের মধ্যে আমি গাছ লাগিয়েছিলাম, কাটা মুকুট গাছ। বেশ বড় হয়ে গিয়েছে। তো এটা নিচে নামিয়ে নেওয়া হয়েছে। টবের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, এই যে এই টবের মধ্যে। কিছুক্ষণ আগে যে বাঁশ দেখিয়েছিলাম সেখান থেকে গাছটা আমার বর বের করে নিয়েছে। আর এটার মধ্যে কি দেখেন, ঝিনুক। এটাকে ঝিনুক না শামুক কি বলে, ছোট ছোট একদম জ্যান্ত, হেঁটে বেড়াচ্ছে। আমি তো প্রথম অবস্থায় ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে একটু ক্যাপচার করে নিয়েছি। এখন চলে এসেছি আমাদের বাসার একদম বাহিরে। গত দুদিন ধরে বাসার গেট রং করা হচ্ছে, তো ফাইনালি রং করা হয়ে গিয়েছে। একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমার বর এদিকে গাছ লাগানোতে ব্যস্ত। তো চলে এসেছি আমি উপরে। এখন আমি কিছু কাজ করব। আমার ডাইনিং এরিয়াটা আজকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। এজন্য পুরনো পর্দা আমি আসলে আজকে রিসাইক্লিং করব। কেটে নিচ্ছি। কি করব আপনারা আমার সঙ্গে থাকলে বুঝতে পারবেন। আর আমার বিশ্বাস আপনারা সঙ্গে থাকলে আজকের ব্লগটা আপনাদের কিন্তু দেখতে ভালোই লাগবে। সকাল সকাল তো রাবি পড়তে বসেছে, আর আমি ডাইনিং টেবিলটা যেহেতু আজকে নতুন কভার দিব, তারপর সাথে কিন্তু চেয়ারের কভারগুলোও চেঞ্জ করব। তো ও যেহেতু পড়তে বসেছে, এই ফাঁকে আমি একটু শুকনো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ আজকে ডাইনিং এরিয়ার সাথে আমার রান্নাঘরে যে ক্যাবিনেটটা আছে সেই ক্যাবিনেটটাও আমি গুছিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার বিজনেসের 2 মাস হয়ে গেল। আর গত 2 মাসে আমি যে প্রপারভাবে বাসায় মনোযোগ সহকারে কাজ করব সেটা কিন্তু হয়নি, বা আপনাদের কাছে শেয়ারও করতে পারিনি। এখন যেহেতু আমার ছুটি, ডেলিভারি দেওয়ার কোনো টেনশন নাই। কারণ ঈদের জন্য সব কিছু বন্ধ আছে। এ মাসের 25 তারিখে খুলবে, তারপরে আমি আবার নতুন করে পার্সেল রেডি করে আপনাদের কাছে শেয়ার করতে পারবো। আর এই কয়দিন আমি আমার বাসা গুছানো হতে, পরিষ্কার হতে, সব কিছুতে খুব ভালোভাবে সময় দেব। যে সময়টা আমি গত 2 মাস ধরে দিতে পারিনি, সেই সাথে আপনাদের কাছেও ভিডিও শেয়ার করব। গত 2 দিন ধরে আমি কিন্তু খুব ভালোভাবে ঘর বাড়ি গোছানো, পরিষ্কার করার ক্ষেত্রে অনেক বেশি সময় দিচ্ছি। আর যার কারণে আমার শরীরও খারাপ হয়ে গিয়েছে। কারণ আমার ধুলাবালি তো একদমই সহ্য হয় না, আর বাড়িঘর পরিষ্কার করা মানেই তো ধুলাবালি। গত 2 মাস যেহেতু আমার হেল্পিং হ্যান্ডের হাতেই ছিল পুরো বাড়ি, ও ঝাড়া মোছা যেইভাবে করেছে ঠিক সেইভাবে আমি সেইভাবে সময় দিতে পারিনি। যার কারণে প্রচুর পরিমাণে ধুলো বালি, যেটা আমাকে এখন পরিষ্কার করতে লাগতেছে। আমরা নিজেরা যেভাবে বাড়িঘর পরিষ্কার করি, হেল্পিং হ্যান্ড কিন্তু সেভাবে পরিষ্কার করে না। আমার মনে হয় এটা আপনারা সবাই ভালোভাবেই ফিল করেন, যে নিজেদের হাতে পরিষ্কার করা আর কাজের লোক দিয়ে পরিষ্কার করার মধ্যে অনেক পার্থক্য। যাই হোক, আমার বাবা নিয়ে এসেছিল চানাচুর, তুরাবির পছন্দের, সেটাও আমি জারের মধ্যে রিফিল করে নিলাম। আর রুম্পা আপু আমাকে বলেছিল এই জারগুলোর মধ্যে আমি কি রাখবো সেটা শেয়ার করতে। তো আপু, আজকে আমি দেখো কি রাখছি। যেহেতু জারের লিড এয়ারটাইট না, যার কারণে আমি এখানে এমন জিনিস রাখছি যেগুলো এয়ারটাইট না হওয়ার কারণেও নষ্ট যেন না হয়। তো ক্যান্ডি রাখলে কিন্তু সেক্ষেত্রে ভালো হয়। তো চকলেট ছিল বাসায়, তো দুটো জারের মধ্যে আমি চকলেট রাখছি। আসলে আমি তুরাবির ওঠার অপেক্ষায় আছি, যার কারণে এই কাজগুলো করে নিচ্ছি। কারণ ওর পড়া শেষ হয়ে গেলে ও সহ দুজনে মিলে আমরা ডাইনিং এরিয়াটা সুন্দর করে সাজিয়ে নেব। দুটো জারের মধ্যে চকলেট রেখে দিলাম, আর এটার মধ্যে কিশমিশ।
আর আরেকটার মধ্যে আমি খেজুর নিয়ে নিচ্ছি। আমাদের বাসায় সারা বছরই খেজুর খাওয়া হয়, শুধু রমজান মাসে না। আজকে যে আমি ভয়েস দিচ্ছি 28 রোজা কিন্তু চলে গেল। যদি 30টা রোজা হয় তাহলে 2 দিন পরে ঈদ। আমার ভিডিওটা যাবে 29 রোজায়। এদিকে আমারও কাজ মোটামুটি হয়েছে, তুরাবিরও পড়া শেষ হয়েছে। আমি এখন টেবিল ক্লথটা চেঞ্জ করে দেব। যে টেবিল ক্লথ বিছানো আছে সেটা কিন্তু আমি হেলেন আপুর কাছ থেকে নিয়েছিলাম, ব্লগার বিডি হেলেন আপুর কাছ থেকে। আর আজকেও যে আমি ক্লথ বেছাবো সেটাও কিন্তু আপুর কাছ থেকে নেওয়া। আমার মনে হয় অনেকে হেলেন আপুকে চেনেন, আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, হেলেন আপুর পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সিরামিকের হতে তারপর টেবিল ক্লথ, রানার, বিভিন্ন ধরনের জিনিস। আপনারা চাইলে আপুর ফেসবুক পেজের নাম এস্ট্রেলা এরকম মেবি। আর আমি যেহেতু ইউটিউবে কাজ করি তো আপুর ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি। আপুর ইউটিউব চ্যানেলের নাম ব্লগার বিডি হেলেন। আপনারা চাইলে আপুর কাছ থেকে নিতে পারেন, সেটা ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে। আমি আর আমার মেয়ে দুজনে মিলে চেয়ারের কভারগুলো খুলে নিলাম। আর এই যে টেবিলের উপরে যে রেক্সিনটা দেওয়া আছে এটা আমি এখানেই খুব ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এটা আমি ওয়াশ করব না। যেহেতু ওটা বেশি ময়লা হয়নি এজন্য আমি টেবিলের উপরেই কিন্তু খুব ভালোভাবে ওটা মুছে নিয়েছি। আর এখন টেবিল ক্লথ চেঞ্জ করে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আপুর কাছে যেগুলো জিনিস পাবেন সব কিছু কিন্তু চায়নার, খুব ভালো মানের। আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে, টেবিল ক্লথের কালারটা দেখেন কি সুন্দর লাগছে। তো রানার যে ছিল সেই রানারটা আমার নিজের হাতের বানানো। আপুর কাছেও কিন্তু সুন্দর সুন্দর রানার পাওয়া যায়। তো দেখলাম রানারটা একদম ঠিক আছে, কোনো ময়লা হয়নি, যেহেতু এটা রেক্সিনের ভিতরে ছিল। আর টেবিলের সঙ্গে কিছুটা ম্যাচিং হচ্ছে দেখে আমি সেম রানারটাই দিয়ে দিলাম। তো তুরাবি এখন চেয়ারের মধ্যে কভার লাগিয়ে দিচ্ছে। আমাদের চেয়ারগুলোর কালার একদম নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে কভার পরিয়ে রাখা হয়। টেবিল ক্লথের সঙ্গে ম্যাচিং করে আমি কভার অনেক আগেই নিয়েছিলাম। তো আজকে লাগানোর পরে ডাইনিং এরিয়াটার লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর শুরুতে যে আমি একটা পর্দা কেটেছিলাম ওটা কিন্তু আমি অলরেডি লাগিয়ে দিয়েছি, দেখাবো আপনাদেরকে একটু পরে কোথায় লাগিয়েছি। গতকালকে আমি, তুর্য আর তুরাবি তিনজনে মিলে ইফতারির পরে বাইরে গিয়েছিলাম। তো এই যে ব্রাশ মেট নিয়ে আসা হয়েছে। তুরাবি এখন সাইজ মতো এটা কেটে দেবে, তারপর আমি সুন্দর করে সেট করে নেব। ড্রয়িং রুমের দরজার পাশে আমি সব সময় গাছ দিই, তো এখানে টব দেবো আমি। তো টবের নিচে আমি ব্রাশ মেট দিয়ে দিলাম। এখানে আরেকটু ডেকোরেট করব এই চিন্তা করে, জানি না কীরকম লাগবে। তো সাজানোর পর কীরকম লাগবে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এমনিতেই এখনই ভালো লাগছে, একটু খেয়াল করেন, সবুজের উপরে সাদা কালারের টপ, দারুণ কম্বিনেশন। আজকে যে আমি ডাইনিং এরিয়াটা সাজাচ্ছি খুব আহামরি দামি জিনিস দিয়ে না, বাসায় যা আছে তাই দিয়ে টুকটাক কেনাকাটা করেছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কিনেছি। এই যে এই ক্যান্ডেলগুলো নেওয়া হয়েছে, এগুলো কিন্তু ব্যাটারি দিয়ে চলে। আমার বাসায় অনেক পুরনো পাথর আছে, পাথর কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। এই যে খেয়াল করেন এই পাথরটা কিন্তু ক্রিস্টাল, ভেতরে সেভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, কিন্তু খালি চোখে খুব ভালোভাবে বোঝা যায়। তো এখন আমি পাথর দেওয়ার পরে এই যে এই দুটো নিয়ে এসেছি আমি, ক্যান্ডেল হোল্ডার ইন্ডিয়া থেকে এবার নিয়ে এসেছি। তো এখানে দিয়ে দিলাম। আমি যেহেতু সাজাচ্ছি দিনের বেলা সেভাবে ফুটে উঠছে না, কিন্তু সন্ধ্যার পরের ভিউ আমি আপনাদের কাছে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো এই জায়গায় আমি ক্যান্ডেল দিয়ে দিলাম। সেই সাথে কিছু শৈবাল ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। আমি জানি আমার মতো সবাই ব্যস্ত হয়ে গিয়েছেন ঘর সাজানোর ক্ষেত্রে।
কেউ কেউ তো গ্রামে যাচ্ছেন ঈদ করার জন্য। তো আপনারা খেয়াল করেছেন আমি কি দিয়ে সাজিয়ে নিয়েছি? যা জিনিস দিয়েছি সব কিন্তু বাসায় ছিল। তো শৈবালগুলো দিতে দিতে এত বেশি দিয়ে ফেলেছি, এখন হাবিজাবি লাগছে। তো এখান থেকে তুলে নেব আমি। আর এই যে রঙের বোর্ডের মধ্যে আমি পেন্সিল ক্যাকটাস লাগিয়েছিলাম, এটা আমি সাইড টেবিলে দিয়ে দিচ্ছি ড্রয়িং রুমের। ডাইনিং এরিয়ার মধ্যে বিজনেসের জন্য যে একটা ক্যাবিনেট রাখা হয়েছে, এটার মধ্যে আমি গ্রাস ম্যাট দিয়ে দিলাম। আজকে শুধু আমি ডাইনিং এরিয়াটাই আপনাদেরকে সাজিয়ে দেখাবো, আর বাকি ঘর বাড়ি গোছানো সেটা এক এক করে পরে শেয়ার করব। আসলে একদিনে শেয়ার করা সম্ভব না, যদিও আমি ড্রয়িং রুম খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। কারণ গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস এগুলো সব পরিষ্কার করেছি। তারপর কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, একদমই মন চাচ্ছিল না যে ভিডিও ক্যাপচার করি। আসলে কি শেয়ার করব, ওই পুরনো জিনিস দিয়েই সাজিয়ে নেওয়া বাস। তো নতুন করে যেহেতু কোনো কিছু অ্যাড করিনি, যার কারণে ওটার ভিডিও ক্যাপচার করিনি। আর এখানে যেহেতু একটু নতুনত্ব নিয়ে আসলাম, এই জন্যই শেয়ার করা। তো এটার উপরেই আমি একটা ফ্রেশ প্লান্টস দিচ্ছি। ঘর সাজানোর ক্ষেত্রে ফ্রেশ প্লান্টের ভূমিকা কিন্তু অপরিসীম, যেটা আমি সবসময় বলে থাকি। তো এই গাছের পাশেই আরেকটা গাছ হয়েছে, মাদার অফ থাউজেন্ড, নিজে থেকেই হয়েছে। আর দিদির দেওয়া ক্যান্ডেল এখানে দিয়ে দিলাম। সেই সাথে মিনি কিউট একটা হারিকেন দিয়ে দিলাম, যেটা ব্যাটারির সাহায্যে চলে। তো ক্যাবিনেটের ফাইনাল লুক এটা। আর ওখানে যে ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি সেটার ফাইনাল লুক আমি সন্ধ্যার পরে আপনাদের কাছে শেয়ার করব। এদিকে টেবিলের উপরে ছোট্ট একটা ট্রে দিয়েছি, ওখানে একটা ক্যান্ডেল দিয়েছি, সেই সাথে একটা পানির বোতল আর টিস্যু হোল্ডার। আর দুই দিকে ছোট্ট কিউট প্লান্ট দিয়ে দিলাম। যদিও এগুলো বেশি দিন রাখবো না, শুধুমাত্র ঈদের জন্য সাজানো, তারপর আমি সরিয়ে দেব। এবারে কিন্তু টেবিল ক্লথ, চেয়ার সব কিছু কিন্তু অনেক সুন্দর লাগছে, যেহেতু হোয়াইট হোয়াইট। আমি রান্নাঘরের ক্যাবিনেটটার যে রেক্সিন ছিল সেটা চেঞ্জ করে ওখানেও কাপড় দিয়ে দিয়েছি। আর এই যে জারগুলোর মধ্যে যে ড্রাই ফ্রুটস রিফিল করেছিলাম সেগুলো এখন সুন্দর করে সাজিয়ে নিলাম। চলে এসেছি একদম সন্ধ্যার দিকে, ইফতারির ঠিক আগ মুহূর্তে। আমার মেয়ে ওদিকে ইফতারি রেডি করছে, আমিও রান্নাঘর থেকে চলে এসেছি টেবিলে, কারণ ইফতারির সময় হয়ে গিয়েছে। এদিকে দুটো বাসা থেকে ইফতারি পাঠিয়ে দিয়েছে, পাশের বাসা চাচি পাঠিয়ে দিয়েছে, আর আমার বরের কলিগের বাসা থেকে এসেছে। তো আমি ইফতারিগুলো বের করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 28টা রমজান চলে গেল। শেষের দিকে কিন্তু এরকমই হয়, কারো না কারো বাসা থেকে ইফতার আসে। গতকালকে এসেছিল পাশের বাসা থেকে, তার আগে এসেছিল এক বড় ভাইয়ের বাসা থেকে। আলহামদুলিল্লাহ, ইফতারের পরে আমি এখন ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দেব। একটু অন্ধকার অবস্থায় কীরকম লাগে সেটাও দেখিয়ে দেব। তো ডাইনিং এরিয়া সাজানো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে যারা এখনও লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, সেই সাথে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। আর জ্যোৎস্না কাজল পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আগাম ঈদ মোবারক। আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন।